বাইরে চলে গেল। 1-2 ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে। আমি তাকে ভাত দিলাম। সে 2 জনের ভাত একাই খেয়ে ফেললো। আর এরপর আরো ভাত চাইলো। আমি ওনাকে বলি যে আর ভাত নেই। এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন কতদিন খাই না, ও না ডাকলে খাওয়াই হয় না। ওই ছেলেকে ধন্যবাদ, ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না, মরবি সব মরবি। এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে পটি নিল আর নিজের গলায় লাগাতে গিয়ে দরজায় কে জানি টোকা দিল জোরে। যে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেলে আমার স্বামী তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই? সর্দার তোকে খুঁজছে, তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই আর ছেলেটা আপনাদের খবর দেয়, হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে সব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না। আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙুল তুলে বলতে লাগলেন, কিরে তোমরা এই কাজে জড়াস না, আমি তোদের অবস্থা করে বের করতে হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন আমাকে, বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন, আওয়াল শান্ত হ, আমাদের ধোঁকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফুঁ দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফুঁ দিয়ে গিট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আসগর হুজুরের উপরে এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল